Joe Biden has launched an illegal foreign invasion of our country, allowing a record number of illegal aliens to storm across our borders. From all over the world they came. Under Biden's current policies, even though these millions of illegal border crossers have entered the country unlawfully, all of their future children will become automatic U.S. citizens. Can you imagine? They'll be eligible for welfare, taxpayer-funded health care, the right to vote, chain migration, and countless other. আসসালামু আলাইকুম আমার চ্যানেল এই সবাইকে স্বাগত। একটা বর্ণাঢ্য নাটকের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প আবার মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আমরা সবাই দেখলাম। যদিও এগুলো প্রি প্ল্যান করাই ছিল যে কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবে। ডোনাল্ড ট্রাম্পও তার বিভিন্ন ব্লগে বিভিন্ন সময় বলছে যে 45th and 47th প্রেসিডেন্ট, এরকম কথা বলতে তাকে শোনা গেছে যে 47 প্রেসিডেন্ট তো উনি হবেন। তা যাই হোক, আমি যে জিনিসটার জন্য আজকে এই ব্লগটা করা, যে জিনিসটা আমি ফোকাস করতে চাচ্ছি আজকে, সেটা হলো যে একটা আইন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আইন যে জন্মসূত্রকালে মার্কিন নাগরিকত্ব পাওয়া। এটা খালি আমার মত না, ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী পাবলিসিটিতে প্রচারণায় এই কথাটা আনছেন যে নিয়ে আসলে এই জিনিসটা বন্ধ করবেন যে কেউ যে মার্কিন নাগরিক না, মানে বিভিন্ন দেশ থেকে যাওয়া, যেমন চায়না, ভিয়েতনাম, তারপরে মোস্টলি এশিয়ান কান্ট্রিজগুলো থেকে যাওয়া মানুষগুলো ওখানে যায়, কোনোভাবেই যাক, সেটা ভিজিট ভিসাই হোক বা অন্য কোনো ভিসাই হোক, তারা ওখানে তারা মার্কিন কোনো গ্রিন কার্ড হোল্ডারও না, তারা পাসপোর্ট হোল্ডারও না, তারা ভিসা পেয়ে যায়। যাওয়ার পরেই তাদের কাজ হয় যে একটা বাচ্চা ওখানে ডেলিভারি দেয়, যারা মানে এই স্টেজে থাকে আর কি, তারাই ওই প্রেগনেন্সির স্টেজে তারা যায় যে ওখানে যে যাতে ডেলিভারি করতে পারে এবং তাদের বাচ্চাকে মার্কিন নাগরিক বানাতে পারে। এই লটা অনেক দিন ধরে অ্যাবিউজ করা হচ্ছে। আপনারা হয়তো বুঝবেন যে আমি বাংলাদেশে থেকে কিসের জন্য মার্কিন ইমিগ্রেশনের ল নিয়ে কথা বলতেছি, কারণ এই বিগত কয়েক বছর ধরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকেই এই লটার মিস ইউজ করতেছে। যেমন আমি নাম বলবো না, কিন্তু কিছু নামধারী ইউটিউবার আছে যাদের আত্মীয় স্বজন আমেরিকায় আছে, সেই সুবাদে তারা কিন্তু ব্রিটিশ নাগরিক, তারা ইউকেতে থাকে, ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, তাদের বাচ্চাদেরও আছে, কিন্তু তারা ডিসাইড করছে যে তারা আমেরিকা যেয়ে বাচ্চা ডেলিভারি করবে যাতে তাদের বাচ্চা আমেরিকান সিটিজেন হয় বাই বার্থ। তাহলে চিন্তা করেন যে এইটা তো বললাম একটা কেস, আমি তাদের নাম বলতেছি না, তাদের নাম মুখে নেওয়ার ওই ইচ্ছা বা কোনো প্রবণতাও আমার নাই। তো যাই হোক, এই লটাকে যে মিস ইউজ করা হয়, আমাদের মোস্টলি এশিয়ান, চাইনিজ, তারপরে ভিয়েতনাম, ফিলিপিনিস, মানে ওরা এই এশিয়ান কান্ট্রিগুলোই বেশি করে। এর মধ্যে বাংলাদেশিও আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানিও আছে। তাদের সংখ্যা কতটুকু আমি সেদিকে যাচ্ছি না, কম হতে পারে, বেশি হতে পারে, সেটা কথা না। কথা হয়েছে আমরা যারা স্টুডেন্ট হিসেবে বা বিভিন্ন মানে কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু ভিসা পেতেও টাইম লাগে এবং অনেক কাঠখড় পোহাইতে হয়, 5 বছর থাকতে হয়, তারপরে গ্রিন কার্ড তাড়াতাড়ি হইলেও অনেক ক্ষেত্রে গ্রিন কার্ড পেতেও দেরি হয়। আমি আমাদের যারা যায় বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, মানে মোস্টলি যারা ইলিগাল ভাবে যেতে চায় তাদের কথা বলছি, তাদের তো একটা লম্বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু এই যে শর্টকাট, এই যে দরজাটা খুলে রাখছে যে ওখানে বাচ্চা হলেই বাচ্চা সিটিজেন হয়ে যায়, আলটিমেটলি বাচ্চার থ্রুতে মানে মা বাবারও কাগজপত্র তাড়াতাড়ি হয়ে যায়। আমি এটা বলতেছি যে আমেরিকা যাবেন না বা
কিন্তু আপনি আমেরিকার একটা গ্রিন কার্ড হোল্ডার হলে যদি আপনার বাচ্চা ওখানে হয় বা আপনার ওয়াইফ যেই দেশ থেকে আপনার কাছে যায় ওখানে ডেলিভারি হয়, তাহলে একটা লজিক থাকে যে না, এই 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 লটা আপনি তো গ্রিন কার্ড হোল্ডার, আপনি ওখানে ট্যাক্স পেয়ার, আপনার এটা হইলে আপনার এই জিনিসটা লজিক আছে। কিন্তু যাদের কোনো মানে আমেরিকার ট্যাক্স পেয়ার না, তারা বিভিন্ন দেশ থেকে ভিসা যেও তাদের ওয়াইফ যদি ওখানে বাচ্চা প্রসব করে বা বাচ্চা হয় ওখানে, তাহলে ওনারা নাগরিকত্ব ক্লেম করতে পারেন বাচ্চার থ্রুতে। এই এই আইনটা আমার মনে হয় এখন আমার মতে, আমার একান্ত মতে বা অনেকের মতেই এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। কারণ এই জিনিসটার কোনো লজিক দেখতে পাচ্ছি না। সব দেশেই বন্ধ হওয়া উচিত এটা। মানে যদি ওখানে মা বাবার কোনো কাগজপত্র থাকে, থাকে, ঠিক আছে, অসুবিধা নেই, লিগ্যাল কাগজপত্র আছে, সে অত পাসপোর্ট হোল্ডার না কিন্তু ওখানে লিগ্যাল কাগজপত্র আছে, চাকরি করতেছে, এক সময় না এক সময় হবে তাদের বাচ্চা কাচ্চা ওখানে হলে ওরা পাসপোর্ট হোল্ডার হলে কোনো সমস্যা নেই। কিন্তু যাদের কোনো ওই দেশের যারা ট্যাক্স পেয়ার না, যারা না, যারা কোনো ওখানের স্থায়ীভাবে থাকে না, খালি যায় এই কাজটা করে পাসপোর্ট নিয়ে চলে আসে, তো এই জিনিসটা মানে আমার মতে যদি আমিও এই ভিডিওটার থ্রুতে ভিডিওটা যদিও আমি একটা ছোট ইউটিউবার, আমার ভিডিও এত মানুষের কাছে যায় কিনা আমি বলতে পারবো না, তারপরেও যদি যায় তো ট্রাম্পকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যে এই লটা যেভাবেই হোক, অ্যাট এনি কস্ট, বাই হুক অ্যান্ড বাই ক্রুক, যাতে বন্ধ হয়। এই জিনিসটা অনেক মিসইউজ হচ্ছে। আর এটাতে আমরা যারা প্রত্যাশী আছি, যারা আমেরিকাতে যেতে চাই, ওখানে ভালো একটা লাইফ লিড করতে চাই, যাদের একটা লম্বা প্রসেসের থ্রুতে দিয়ে যেতে হয়, 5 বছরের থ্রু দিয়ে যেতে হয়, লং রুট দিয়ে, তারা কিন্তু মানে অনেক সাফার হচ্ছে আসলে। এইটাই কথাটা বলা। আর এইটার মাধ্যমে একটা মার্কিন যে ইমিগ্রেশন ল আছে এইটাতেও একটা শৃঙ্খলা আসবে। এটা তো এমন হয়ে গেল যে ইলিগাল ভাবে আপনি একটা দেশে ইন্টারভেন করে সেই দেশের নাগরিকত্ব ক্লেম করতেছে। এই জিনিসটা হইতে দেওয়াটা ঠিক না। আমার ধারালোর সাথেই থাকবেন। আমার কথায় যদি কেউ ব্যথিত হয়ে থাকেন, আমি আমার অন্তরস্থল থেকে ক্ষমা প্রার্থী। আমি এই জিনিসটার অনেক দিন ধরে মিসইউজ হচ্ছে দেখেই আজকের এই ভিডিওটা করা। যদিও অনেকের মনে আসতে পারে যে আমরা তো বাংলাদেশে থাকি, আমরা ইউএস ইমিগ্রেশন দিয়ে কি করব, কিন্তু না, কোনো না কোনো দিন আপনাদের ছেলে মেয়েরা বা আপনাদের আত্মীয় স্বজন কেউ না কেউ ওই দেশে যাবে বা যাওয়ার প্রসেসে আসে বা থাকবে। তখন তাদেরকে 5 বছরের এই লং রুট বা এই গ্রিন কার্ডের একটা লং রুট প্রসেসিং এর মাধ্যমে মানে আমাদের বাচ্চাদের বা আমাদের যে দিয়ে যেতে হয়, এই জিনিসটা যারা ফাঁকে থেকে আইসে এই জিনিসটা করে নিয়ে যায়, যে ওখানে বাচ্চা ডেলিভারি দিয়ে বার্থ রাইট সিটিজেনশিপ যেটা বলে ওইটা ক্লেম করে, এই জিনিসটা আসলে বন্ধ হওয়া উচিত। আমার সাথে কতজন একমত, কতজন আমার সাথে দ্বিমত করতেছেন তা আমাকে কমেন্টে জানাবেন। আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।